আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে আমরা ইউটিউব এসইও কাজের জন্য ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট জেনারেট করব। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইউটিউবে আসব। ইউটিউবে এসে আমাদের যে নির্ধারিত কিওয়ার্ড সেই কিওয়ার্ড লিখে এখানে সার্চ করব। এক্ষেত্রে আমি বাজেট ট্রাভেল টিপস এই কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করতেছি। আসলে কিওয়ার্ড যেটা সেটা একজনের এক রকম হতে পারে, অর্থাৎ আপনার পছন্দসই কিওয়ার্ড আপনি ব্রেন স্টর্মিং করে কিওয়ার্ড সার্চ করবেন। তো আপনার নির্ধারিত কিওয়ার্ড এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে এই যে ফিল্টার অপশনে ক্লিক করে দেন হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে। লাস্ট আওয়ার, টুডে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, তারপরে টাইপ, ভিডিও, চ্যানেল, প্লেলিস্ট, মুভি, ডিউরেশন আন্ডার 4 মিনিটস মানে 4 মিনিটের কম, 4 থেকে 20 মিনিট, 20 মিনিটের চাইতে বেশি। তারপর এখানে ফিচার, এরপরে শর্ট শর্ট বা এখানে আছে যেটা তো এগুলো এই ফিল্টারিং করার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত চ্যানেলগুলো খুঁজে পাবেন। তো আমি এখানে দিস উইক মানে এই সপ্তাহে যে ভিডিওগুলো পাবলিশড হয়েছে সেটা এখানে সার্চ করতেছি। এরপর আবার ফিল্টারে গিয়ে এখানে 4 থেকে 20 মিনিট এটা দিচ্ছি, কারণ আমরা যেহেতু ক্লায়েন্টের জন্য এসইও রিলেটেড কাজ করব, তো এসইও রিলেটেড কাজ করার জন্য আমাদেরকে সাধারণত 4 থেকে 20 মিনিটের এই টাইপের ভিডিওগুলোই বেশি তথ্যবহুল হয়, এবং যে কারণে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্ট পাবো ইউটিউব এসইও কাজের জন্য। তো এখানে আমরা ফিল্টার করলাম। ফিল্টার করার পরে অনেক সময় এখানে রেটিং গুলো ধরেও আমরা করি, দিয়ে দেই। আবার অনেক সময় রেটিং না দিলেও হয়। তো আমরা রেটিংটা তুলে দেই, রিলেভেন্ট দিয়ে দিলাম এখানে। তারপর আমরা এখানে অনেকগুলো চ্যানেল পেলাম। এরপরে আমরা এরকমের নিচের দিকে যাব, যেগুলোতে দেখব যে কম হচ্ছে আপনার চ্যানেল সাবস্ক্রাইবার আছে এবং ভিউ আছে, সেগুলো আমরা নিব। এর ফাঁকে একটা কাজ করে নিব আমরা, সেটা হচ্ছে আমরা এখানে ভিডিআইকিউ ক্রোম এক্সটেনশন এটা এখানে অ্যাক্টিভ করে নিব, যাতে করে এই ফ্রি ক্রোম এক্সটেনশনটা ইউজ করার মাধ্যমে আমরা অনেক তথ্য এখানে ফ্রিতেই পেয়ে যাব। আমি এখানে আমার এই চ্যানেলের মধ্যে বা এই জিমেইলের মধ্যে এখানে ইনস্টল করা নেই, তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি। এখানে দেখেন যে এই এক্সটেনশন কিন্তু অনেক ভালো এসইও কাজের জন্য। 30 লক্ষ ইউজার অলরেডি, অর্থাৎ 30 লক্ষ বার এটা অলরেডি ইনস্টল করা হয়েছে, ক্রোমে অ্যাড করা হয়েছে। তো আমি এটা অ্যাড করলাম, এখানে অ্যাড হচ্ছে। কিভাবে অ্যাড করতে হয় পাশাপাশি আপনারা পারবেন, আমি এটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। একটু সময় নিচ্ছে। এই যে অলরেডি ইনস্টল হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখানে এই যে এটা এখানে মার্ক করে দিলাম। এবার যদি রিফ্রেশ দিই এখানে দেখি হয় কিনা। সাইন আপ ছাড়া সম্ভবত হয়নি এখানে। তো আমরা এখানে সাইন আপ করে নেই। তো আমি এখানে হচ্ছে গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। এখানে সাইন আপ করে নিচ্ছি। একই ভিডিওর মাধ্যমে আপনারা হচ্ছে সাইন আপটাও কিভাবে করতে হয়
যদিও এটা সহজ, আপনারা অনেকেই জানবেন, তারপরে একইভাবে আমরা দেখে নিলাম এটা। Welcome to এখানে একটা vidIQ. If you're watching this, ভিডিও প্লে you've হচ্ছে, already proven অর্থাৎ কিভাবে আপনি এই যে ভিডিও কিউ কিভাবে ইউজ করবেন বা কি, এটা এখন এখানে দেখাচ্ছে এখানে। তো আমি আবার এটা এখানে রিফ্রেশ দেই। হ্যাঁ, এই যে এবার এটা এখানে কাজ করছে। এর পাশাপাশি যেটা করবেন, এখানে এখানে আপনারা এনাবেল ইনলিঙ্ক কিওয়ার্ডস, এখানে এটা অন করে দিবেন। অন করে দিলে সুবিধা হবে, যেসব ভিডিওতে অলরেডি এসইও করা সেই কিওয়ার্ডস গুলো এখানে দেখাবে। কিওয়ার্ডস গুলো দেখলে আপনি বুঝতে পারবেন সহজেই যে এই চ্যানেলগুলো অলরেডি এসইও করা আছে। তারপরও অনেক কাজ চ্যানেলগুলোতে করতে হয়, চ্যানেল অপটিমাইজ করা থাকে না ঠিকভাবে, ভিডিও ডেসক্রিপশন দেয়া থাকে না, অনেক কিছুই হয়। তো আমরা সমস্যা নাই, সেগুলো সবই দেখাবো। এখানে একটা এই যে চ্যানেল দেখা যাচ্ছে, এই যে এখানে এই যে 23 সাবস্ক্রাইবার এখানে দেখাচ্ছে, 4 দিন আগে ভিডিও দিয়েছে, মাত্র 20টা ভিউ। এটা কিন্তু একটা টার্গেটেড চ্যানেল। আমরা দেখি, এখানে যাই, নতুন একটা ট্যাব ওপেন করলাম, এগুলো কেটে দিই, এগুলো যেহেতু দরকার নেই। নতুন ট্যাবে আমি ওপেন করলাম, চ্যানেলের নাম কি, এই যে আস্ট্রেলস ট্রাভেল, এখানে কি কর্নিকেলস, যাই হোক, এখানে দেখি আমরা ডেসক্রিপশন মোটামুটি দেয়া আছে চ্যানেলের জন্য, বাট এটা অপটিমাইজ করা না, দেখেই বোঝা যাচ্ছে। তারপরে এখানে কোনো সোশ্যাল লিঙ্ক অ্যাড করা নেই। এই চ্যানেলটা কিন্তু অনেক কাজ বাকি আছে, যা বোঝা যাচ্ছে। এখানে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে ইমেইল, এগুলো এখানে অ্যাড করে দিতে হয়, যেটা ইনি করেননি। এর পাশাপাশি দেখি, আচ্ছা ভিডিও আছে কতগুলো, 18টা ভিডিও আছে এখানে দেখা যাচ্ছে। তো হচ্ছে 18টা ভিডিওর মধ্যে 4 দিন আগে একটা ভিডিও দিয়েছে 10 মিনিট আগে, তারপরে 9 দিন আগে, 1 মান্থ, 5 মান্থ। আচ্ছা, এই এখন থেকে উনি রেগুলার হচ্ছে এখানে, বোঝা যাচ্ছে। তো এটা মোটামুটি টার্গেটেড একটা চ্যানেল হতে পারে, কারণ অলরেডি আপনার 3টে ভিডিও পর পর তিনি দিয়েছেন, 18টা ভিডিও। সম্ভবত এখানে কিছু শর্টস ভিডিও আছে, হ্যাঁ কিছু শর্টস ভিডিও আছে। আচ্ছা, ধরে নিলাম আমরা এখানে এই চ্যানেলটার মধ্যে 50টা ভিডিও আছে। আচ্ছা, যাই হোক, ওরকম একটা চ্যানেল আমরা খুঁজে বের করব। তার আগে এখানে দেখি, এখানে দেখুন থাম্বনেলেও কাজ করার কিছু আছে, কারণ থাম্বনেলটা আমার কাছে খুব একটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না। দেখি, একটা ভিডিওটা ওপেন করি, ভিডিওটা ওপেন করার পরে বোঝা যাবে আসলে। fun and not too much. আচ্ছা, ভিডিওটা পজ করলাম, দেখি এটার কন্ডিশনটা কি, এসইও কন্ডিশনটা কি, এটা কি কি বিষয় চেক করব আমরা। আচ্ছা, ওভারভিউতে যাই, ওভারভিউতে আসলাম, এরপরে আমরা এখানে আসলাম, ভিডিও ট্যাগ, হ্যাঁ ভিডিও ট্যাগ উনি দিচ্ছে, চ্যানেল ট্যাগ নাই। চ্যানেল ট্যাগ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার আম, কোন বিষয়ের উপরে আপনার চ্যানেলটা, এবং আপনার চ্যানেলটা যে ইউটিউবে শো করবে, কিন্তু এই চ্যানেল ট্যাগের উপরে ডিপেন্ড করে। এটা কিন্তু মিসিং, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার, যেটা এখানে নেই। তারপরে 100-র মধ্যে 69 এসইও করছে উনি, ঠিক আছে, বাট ওনার হচ্ছে চ্যানেল ট্যাগ, চ্যানেল ট্যাগটার ব্যাপারে হচ্ছে আপনার এখানে ওনাকে বলা যেতে পারে চ্যানেল ট্যাগ, ভিডিও কমেন্টস এর মধ্যে কমেন্টস করে উনি আপনারা ওনাকে হচ্ছে খুঁজে পেতে পারেন। এখানে যদি আপনি একটা কমেন্টস করেন, এই কমেন্টস গুলো সাধারণত একটু আহ, আপনার ছোট কমেন্টস করবেন, এবং সরাসরি অফারমূলক কমেন্টস করবেন না, তাহলে কিন্তু আপনার কমেন্টটা হচ্ছে ইউটিউব ব্লক করে দিবে বা স্প্যাম স্প্যাম হিসেবে ধরে নিবে। এবং একই কমেন্ট বারবার করাও যাবে না, এটাও মাথায় রাখবেন। কথাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বোঝার ট্রাই করবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। এই হচ্ছে, এখানে এই চ্যানেলটায় বিশেষ কোনো তথ্য দেয়া নেই, তো এগুলো নিয়েও আপনি এখানে ওনার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করতে পারেন। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমরা আর একটা চ্যানেল নেই,
এখান থেকে এই চ্যানেলটার মধ্যে আমরা কি পেলাম, ওনার চ্যানেল ট্যাগ নেই এবং কোনো সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করা নেই। এই বিষয়গুলো ওনার সাথে কন্টাক্ট করার মাধ্যমে জানানোর ট্রাই করবেন। এটা আমরা কেটে দিয়ে আরেকটা চ্যানেল নেওয়ার ট্রাই করি। এখানে দেখাচ্ছে 22 সাবস্ক্রাইবার্স। এই টাইপের না নিয়ে আমরা রিয়েল পেজ সহ একটা চ্যানেল নেই। চ্যানেলটা না নেই। না, এটা না। এগুলো আসলে আমি আগে সার্চ করে রাখিনি, বা চ্যানেল আমি চাইলে এখানে 2-3টা সার্চ করে রাখতে পারতাম আগে, বাট সেটা করিনি। কারণ প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাতে চাচ্ছি কিভাবে করে আমি সাধারণত এসইও কাজের জন্য ক্লায়েন্ট সার্চ করি। Sounds, unless it sounds strange. এই চ্যানেলটা নেওয়া যেতে পারে, দেখি আমি। ভিডিওটা বড় আছে, এই চ্যানেলটার মধ্যে যাই দেখি। ওনার অনলি 34টা সাবস্ক্রাইবার আছে এখানে। দেখি এই চ্যানেলটার মধ্যে আসলাম, 44টা ভিডিও অলরেডি। অনেক ভিডিও করছে উনি অলরেডি, দেখতে পাচ্ছি। দেখি তো, 1 ঘন্টা আগে একটা ভিডিও দিছে, 2 দিন আগে, 6 দিন আগে, 6 দিন আগে, 6 দিন আগে। প্রতিনিয়তই ভিডিও দিচ্ছে উনি। তবে ওনার থাম্বনেইলে কাজ করার এখনো অপশন আছে, কারণ থাম্বনেইল গুলো খুব একটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না আমার কাছে। দেখি তারপরও কি অবস্থা চ্যানেলটার। এই যে দেখেন, কোনো কোনো ধরনের কোনো ডেসক্রিপশন কিন্তু উনি ওনার চ্যানেলে দেয়নি। এখানে জাস্ট এতটুকু লিখে রাখছে, এই শেষ। তারপরে হচ্ছে, আচ্ছা, একটা ভিডিও 1 ঘন্টা আগে যে ভিডিওটা দিল এটা ওপেন করি। 2 দিন আগে যে ভিডিওটা দিছে এটা ওপেন করি। ওনার চ্যানেলের মধ্যেও কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ার কোনো আইকন এখানে দেয়া নেই। চ্যানেলগুলোতে আসলে কাজ করার অনেক অপশন আছে বলে মনে হচ্ছে আমার, চ্যানেলটা অপটিমাইজ করার জন্য। দেখি এসইওর কি অবস্থা। 1 ঘন্টা আগে দিয়েছে একটা ভিউ, ডেসক্রিপশন দিয়েছে, ছোট্ট একটা ডেসক্রিপশন। দেখি এখানে চ্যানেল ট্যাগ আছে কি? চ্যানেল ট্যাগ নেই, ভিডিও ট্যাগও নেই। চ্যানেল ট্যাগও নেই, ভিডিও ট্যাগও নেই। তার মানে উনি এসইও করেনি বলে মনে হচ্ছে। ওভারভিউতে দেখি, ওভারভিউতে টোটালটাই উনি আসলে এসইও করেনি। ওনার চ্যানেলটা এসইও, তার মানে আমার মনে হচ্ছে উনি এসইও সম্পর্কে জানে না। এই এই চ্যানেলটাকে যদি আপনি হচ্ছে এই ভিডিওর নিচে, কারণ ভিডিওটা একটু প্রশংসা করলেন, এরপরে আপনি এখানে ছোট্ট একটা কমেন্টস করলেন, এখানে একটা কমেন্টস করলেন, দেন কমেন্টস করার মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে ওনার সাথে কন্টাক্ট করার মাধ্যমে হচ্ছে আপনি কমেন্টের রিপ্লাই, যেহেতু উনি রেগুলার ভিডিও দেয়, আপনি যদি কমেন্টস করেন এখানে অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন। কারণ উনি রেগুলার ভিডিও দেয়, তার মানে চ্যানেলে আসে। চ্যানেলে আসলে উনি কমেন্টস দেখবে এবং অবশ্যই কমেন্টস রিপ্লাই করবে। আমি তো আমি যেভাবে ক্লায়েন্ট সার্চ করি ওই চ্যানেলটা দেখাতে পারতেছি না, কারণ ওখানে আম আমার ক্লায়েন্টের বা বায়ারের অনেক ইনফরমেশন ওখানে আছে। কিভাবে আমি কথা বলি, কি মেসেজ করি, এগুলো ওখানে আছে, বা বায়ারের ইনফরমেশন শো হবে সামনে। এজন্য আমি দেখাচ্ছি না বা দেখাতে পারতেছি না। তবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই আপনারা ক্লায়েন্ট পাবেন। কারণ এই দেখবেন যে ফেসবুকে প্রায়শই বিভিন্ন ভিডিও আসে, ক্লায়েন্ট পায়, কাজ করে, ডলার ইনকাম করে, ডলার নিয়ে আসে কিভাবে, এগুলোর ভিডিও দেওয়া হয়। আমি আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেবো কিভাবে যে আমি ১ম ক্লায়েন্টস ল্যান্ড করেছিলাম, বা এখন আমি কিভাবে ক্লায়েন্টদের সাথে কাজ করি, কি মেসেজ করি, এই বিষয়গুলো। তো দেখতেই পাচ্ছেন এখানে কোন ধরনের কোনো এসইও এর কাজ করা হয়নি। এটা কিন্তু একদম হচ্ছে টার্গেটেড একটা ক্লায়েন্ট। সো ক্লায়েন্টটা কোন দেশে দেখি একটু, ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট। ভেরি গুড। এরপরে ২ নম্বর যে ভিডিওটা আমি ওপেন করছিলাম এই চ্যানেলের, দেখি একটু। এখানে হচ্ছে, এটা তো দেখলামই, চ্যানেল ট্যাগ তো নেই, ভিডিও ট্যাগ তাও নেই। আসলে উনি এসইও সম্পর্কে তেমন কিছু জানে না, যে কারণে। না হলে উনি যদি ঠিকভাবে এগুলো এসইও করতো, ওনার ভিডিওগুলো
ভালো পারফর্ম করতো, উনি হচ্ছে এই যে ভালো ভিউ পেত এখানে অর্গানিক্যালি। এভাবে। আর পাশাপাশি বলে রাখি সেটা হচ্ছে যে আমি এই যে ক্লায়েন্ট যে আর্ন করি এর এই কমেন্ট বক্স, কমেন্টের এখানে কি লিখি, কিভাবে কি লিখলে কমেন্ট গুলো ব্লক হবে না, আপনার ইউটিউব আপনাকে স্পাম মনে করবে না, এই বিষয়গুলো সম্পর্কে, কমেন্টস সম্পর্কে জানার জন্য বা কমেন্টস কি লিখি আমি এগুলো পাওয়ার জন্য আমি যে টেমপ্লেট গুলো ইউজ করি, এগুলো যদি লাগে আপনারা আমাকে আমার চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, ওখানে মেসেজ করবেন। আমি আপনাদেরকে মেসেজে রিপ্লাই করব এবং দিয়ে দিব। এবং হচ্ছে এই মেসেজ, এই যে তার চ্যানেলে যে এসইও করা নেই এগুলো তাকে আপনি তার মেইল সংগ্রহ করে বা যদি মেইল পান, অনেক আপনারা অনেক চ্যানেলে তো মেইল পাবেন। মেইলে কি লিখবেন বা ফেসবুক পেলে ফেসবুকে কি ধরনের মেসেজ টেমপ্লেট সেন্ড করবেন, এই সবগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হোয়াটসঅ্যাপে নক করবেন। অবশ্যই আমি আপনাদেরকে এই মেসেজগুলো দিয়ে দিব। এবং যেকোনো একটা মেসেজ হলেই হবে না যে আমি একটা মেসেজ কালেক্ট করলাম সেটা দিয়ে দিলাম। মেসেজটা অবশ্যই অপটিমাইজড হতে হবে এবং কি বলে এটাকে, গঠনমূলক মেসেজ হতে হবে। না হলে কিন্তু আপনার ইউটিউবও আপনাকে স্প্যাম ভাববে এবং ক্লায়েন্টও আপনার হচ্ছে আপনাকে কাজ দিবে না। তো আমরা আরেকটা চ্যানেলে যাওয়ার ট্রাই করি। আচ্ছা, র‍্যান্ডমলি একটু দূরে গিয়ে দেখি। এটা না দেখি আমরা হচ্ছে নিচের দিকে যাই। এখানে একটা চ্যানেল দেখা যাচ্ছে, দেখি। এটা একটা টার্গেটেড ক্লায়েন্ট হতে পারে, দেখি আমি একটু এখানে সার্চ করে। এখানে ভিডিও আছে, কয়টা ভিডিও আছে? 18টা ভিডিও শো করতেছে, দেখি তো। 4টা ভিডিও আছে, লং ভিডিও। আপনি চাইলে একে নক করতে পারেন, আবার নাও করতে পারেন, দেখি। এখানে আচ্ছা, এটা আমি না গেলাম। আমি হচ্ছে বেশি যে ভিডিও আছে সেরকমের একটা, This এটা হচ্ছে না, আমরা হচ্ছে ইংলিশ চ্যানেল গুলোতে যাব, এটা যাব না। হ্যাঁ, এই চ্যানেলটা আমরা যেতে পারি, দেখি। চ্যানেলটার নাম হচ্ছে নোম্যাড ভিসাস। এই নোম্যাড হচ্ছে আপনার এই যে ফ্রিল্যান্সাররা বিভিন্ন কান্ট্রিতে গিয়ে কিভাবে কাজ করবে বিশ্ব ভ্রমণ করার মাধ্যমে। আচ্ছা, এই বিষয়ে ডিটেলসে আমি আপনাদেরকে পরে বলবো। এখন যেহেতু অন্য একটা বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা দেখাচ্ছি। আপনার এখানে ভিডিওতে যদি যাই, এখানে দেখাচ্ছে 52টা ভিডিও, অনেকগুলো ভিডিও আছে এখানে। ভিডিওতে আসলাম, 19 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে, 22 ঘন্টা, 6 ঘন্টা, সরি 6 দিন আগে, 2 সপ্তাহ আগে। তার মানে চ্যানেলটা পুরোটাই অ্যাক্টিভ দেখা যাচ্ছে এবং ভিডিওগুলো মোটামুটি বড় আছে, অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো ভিডিও দেখাচ্ছে এখানে। চ্যানেলটা একদম অ্যাক্টিভ একটা চ্যানেল। আচ্ছা, আমরা এখানে যদি যাই, ডেসক্রিপশন আছে, এখানে ইনস্টাগ্রামের দেয়া আছে, তারপরে আপনার টুইটার দেয়া আছে, ফেসবুক দেয়া আছে। তো আমরা যদি এখান থেকে, উনি লিঙ্ক করে দেয়নি, এখানে লিখে দিচ্ছে। আচ্ছা না, লিঙ্কও করা আছে নিচে। আমরা যদি এই ফেসবুকে যাই এবং ইনস্টাগ্রামে যাই, তাহলে আমরা একে রিচ করা আমাদের জন্য খুবই সোজা হবে। আমরা এখানে আসলাম, ফেসবুকে আসলাম।
এই যে দেখেন উনি 1 ঘন্টা আগে পোস্ট করছে, 13 ঘন্টা আগে। টোটালটাই দেখা যাচ্ছে যে উনি পুরো একদম অ্যাক্টিভ একটা ইয়ে। আচ্ছা, ইনস্টাগ্রামে যেহেতু আমার এখানে লগ ইন নেই, তো আমি ফেসবুক থেকে দেখাচ্ছি। আপনি হচ্ছে এখানে ওনাকে লাইক কমেন্টস করবেন, এখানে একটা ছোট্ট কমেন্টস করতে পারেন। আচ্ছা, এখানে দেখি কোনো ভিডিও লিঙ্ক আছে কিনা। এখানে ভিডিও লিঙ্ক দেয়নি, বাট উনি হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দিছে। পাওয়া গেল। আচ্ছা, তার আগে দেখি ওনার ভিডিওগুলো এসইও করা কিনা। যদি হয় তাহলে তো আমাদের এখানে আর কাজ দিবে না, কারণ আমরা যে চ্যানেলে এসইও করা সে চ্যানেলের প্রতি সময় দিয়ে সময় নষ্টও করবো না। দেখি আগে। চ্যানেল ট্যাগ আছে, ভিডিও ট্যাগ আছে কিনা দেখি, আসুক। তারপরে এসইও করা কিনা। এসইও করা বলে মনে হচ্ছে না আমার, দেখি। ভিডিও ট্যাগ, আচ্ছা ভিডিও ট্যাগ এখানে দেয়া আছে। আচ্ছা, উনি এসইও সম্পর্কে সম্ভবত জানে, কিন্তু ওনার কিন্তু এখানে র্যাঙ্কের কোনো ট্যাগ নেই, কিন্তু এখানে পারফরম্যান্স 0। এভাবে করে আপনারা সার্চ করবেন চ্যানেলগুলো। এই যে আমি আগে খুঁজে রাখিনি, যে কারণে হচ্ছে আপনার টার্গেটের চ্যানেল পেতে একটু প্রবলেম হচ্ছে। তাও তো পেয়েছি, আমরা এখানে 2টো চ্যানেল পেয়েছি, ওরকমের খুঁজে নিবেন। এখানে আবার আছে যে 46টা সাবস্ক্রাইবার। 1 लाख रुपए से हो सकता है। না, এই ধরনের আমরা ইংলিশ চ্যানেলগুলো ইয়ে করব, ট্রাই করব। আবার ধরেন অনেক কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে আপনার সামনেই কিছু চ্যানেল পাবেন, কিন্তু তার অর্থ এই না যে এই চ্যানেলগুলো খুব ভালো। এসইও করার কারণে হয়তো উনি সামনে আসছে, বাট ওনার সাবস্ক্রাইবার কম, এর অনেক কারণ হতে পারে। ভিডিও কোয়ালিটি ভালো না, অথবা আপনার চ্যানেল ভালোভাবে অপটিমাইজ করানো, এই কাজগুলো এখানে থাকতে পারে। বা হচ্ছে আপনার থাম্বনেইল ভালোভাবে ডিজাইন করা না, থাম্বনেইল ভালোভাবে ডিজাইন না হলে কিন্তু তারা ভালো ভিউ পাবে না। এই চ্যানেলটার মধ্যে দেখি আমরা 9টা ভিউ 4 দিন আগে। আচ্ছা, আসলাম এখানে, 12টা ভিডিও আছে এখানে। আচ্ছা দেখি, 4 দিন, 8 দিন, 9 দিন, 13 দিন আগে। ফাইন, দেখি এখানে যাই। চ্যানেলের কোনো ডেসক্রিপশন নেই, কিছু নেই এখানে। ফেসবুক আইডি দেয়া আছে এবং একটা ওয়েবসাইট দেয়া আছে। আমরা যদি ফেসবুকে যাওয়ার আগে আমরা দেখি যে এখানে ওনার ভিডিও এসইও করা আছে কিনা। আসলাম এখানে, তো দেখি না, ভিডিও ভিডিও ডেসক্রিপশন বিশেষ কিছু এখানে দেয়নি উনি, জানাই মনে হয় ওনার। তারপরে এসইওর কি অবস্থা একটু দেখি। তার আগে দেখি চ্যানেল ট্যাগ আছে, ভিডিও ট্যাগ আছে কিনা দেখি। ভিডিও ট্যাগ আছে, বাট কোনো র্যাঙ্কের ট্যাগ পাইনি। আচ্ছা, ওনার চ্যানেলটা অপটিমাইজড করাও না। আচ্ছা, দেখি এখানে, এই যে ওনার হচ্ছে, এটা হচ্ছে ফেসবুক পেজ, এখানে আপনি লাইক দিতে পারেন। 11ই ফেব্রুয়ারি ফার্স্ট পোস্ট করছে উনি। এটা রানিং একটা চ্যানেল এবং রানিং পেজ দেখা যাচ্ছে।
এই তো এখানে আপনি ফেসবুকের পেজটা যেহেতু পেয়ে গেছেন, এটা একটা খুবই ভালো বিষয়। এখানে আপনি ওনাকে মেসেজ করতে পারেন। আসলে আমি এখন মেসেজ করছি না, কারণ হুট করে কি লিখবো এই জন্য লিখতেছি না। আপনারা এখানে প্রথমে হাই হ্যালো দেওয়ার মাধ্যমে তার ভিডিওর প্রশংসা করতে পারেন, লিখতে পারেন। আর আমি যে কি লিখি সেটা তো বললামই আপনাদেরকে, টেমপ্লেট আকারে দিয়ে দেবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার যে পেজ আছে পেজটা লাইক দিয়ে রাখবেন ইউকন ডিজিটালের। এভাবে আপনারা ক্লায়েন্ট সার্চ করবেন। এই যে বাজেট ট্রাভেল টিপস, এটা দিয়ে আপনারা সার্চ করতে পারেন। এর পাশাপাশি আপনারা নিজেদের ব্রেইন স্টর্মিং করে কিছু কিওয়ার্ড করে নেবেন। সেই কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে। আসলে আমি যে কিওয়ার্ড, আমি আপনাকে চাইলে 10টা কিওয়ার্ড বা 20টা কিওয়ার্ড দিতেই পারি। এই ভিডিও যারা দেখবে তারা তো সবাই এই কিওয়ার্ড ধরেই সার্চ করবে, তাতে তো আসলে কোনো লাভ নাই। তাই আমি বলবো ব্রেন স্টর্মিং করে, অর্থাৎ নিজে নিজে কিওয়ার্ড করবেন, আবিষ্কার করবেন। আবিষ্কার তো না, জাস্ট খুঁজে বের করবেন। এই যে দেখেন একটা চ্যানেল আছে, এখানে 175টা সাবস্ক্রাইবার্স, তারপরে আপনার 6 দিন আগে ভিডিও দিছে কিন্তু কোনো ভিউ নাই। এখানে কিন্তু ওনাকে আপনি চাইলেই বলতে পারেন যে আপনার ভিডিওতে এতগুলো সাবস্ক্রাইবার্স, কিন্তু 6 দিন আগে আপনি ভিডিও দিয়েছেন কিন্তু কোনো ভিউ নাই। আপনি যদি আপনার চ্যানেলের ভিউ বাড়াতে চান, তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই অপটিমাইজ করা উচিত, ভিডিও এসইও করা উচিত, আইকিসি থাম্বনেইল এরকমের করে আপনি মেসেজ করতে পারেন। আর অনেক চ্যানেলের মধ্যে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ পেয়ে যাবেন, কারণ এই দুটোই বেশিরভাগ সময় ইউটিউব চ্যানেলে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া হিসেবে। আর ইমেল অ্যাড্রেস পেয়ে গেলে সেখানে ইমেল করবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ইমেইলের রেসপন্স রেট খুব একটা ভালো না, ফেসবুক এবং ইনস্টাগ্রামের রেসপন্স রেট ভালো। আবার অনেকে ইমেল করেও ক্লায়েন্ট পায়। এটা ডিপেন্ড করে আপনার চেষ্টা, পরিশ্রম, ইমেইলের ধরন এবং হচ্ছে আপনার লাকের উপরে আর কি। তো এভাবে করে আপনারা থেকে ফেসবুক থেকে, ইউটিউবের সার্চ থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন সেইটা আপনাদেরকে আমরা দেখালাম। আর মেসেজ টেমপ্লেট, কারণ আপনার হচ্ছে কিভাবে ক্লায়েন্ট পেলেই তো হবে না শুধু সার্চ থেকে। আপনারা ক্লায়েন্ট পেলে সেই ক্লায়েন্টকে তারপরে কিভাবে শুরু করবেন, কিভাবে কাজ নিবেন, এই বিষয়গুলো আপনাদেরকে আমি হাতে কলমে অবশ্যই দেখিয়ে দিব। তো আপনাদের মেসেজ টেমপ্লেট দরকার হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমি আপনাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে যদি আপনাদের কোনো ধরনের ক্লায়েন্ট পাওয়ার পরে কোনো মিটিং করার প্রয়োজন হয় এবং কাজটা আপনি কিভাবে নিবেন, অনেকেই দেখবেন নতুন অবস্থায় মিটিং করতে ভয় পায় বা করতে পারে না, ইংলিশে দুর্বলতা থাকে। এই সকল ধরনের সাপোর্ট যদি আপনাদের দরকার হয়, ফ্রিতে আমি এই সাপোর্ট দিব। সুতরাং আপনারা ভয় পাবেন না, কাজ করে যান, ইনশাল্লাহ অবশ্যই আমরা সবাই মিলে সাকসেস হব। আর যদি আপনাদের আমার মিটিং এর সফলতার রেট 70 থেকে 100%, 70 থেকে শুরু করে 70, 80, 90% এরকমের। ঠিক আছে, 100% তো সফল হওয়া সম্ভব না, এরকমের আর কি। তো ইনশাল্লাহ যারা নতুন আছেন তাদেরকে আমি অবশ্যই হেল্প করব। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন। ধন্যবাদ।